আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 2 এর লেসন 4 এর অ্যাক্টিভিটি সি শেয়ার করব। বলা হচ্ছে ফাইন্ড আউট। এখানে দুইটা অপশন রয়েছে, নাম্বার 1 এবং নাম্বার 2। 1 নম্বরে এক নম্বরে বলা হচ্ছে ফাইন্ড আউট পাবলিশড নিউজ অ্যাবাউট ন্যাচারাল ক্যালামিটি, মানে প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, এখানে তোমাদেরকে খুঁজতে বলা হচ্ছে। ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, খুঁজতে হবে পাবলিশড নিউজ মানে প্রকাশিত একটা সংবাদ। কি সম্পর্কে? অ্যাবাউট ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কোন একটা নিউজ যেটা পাবলিশ করা হয়েছে, এমন নিউজ পেপার তোমাদেরকে খুঁজতে হবে ইন বাংলাদেশের। অ্যান্ড ব্রিং দ্যাট, এবং ওইটা নিয়ে আসতে হবে পেপার কাটিং টু ক্লাস, মানে পেপার কেটে ক্লাসে নিয়ে আসতে হবে। তোমরা হয়তো বুঝতে পারোনি, মনে করো কোনো একটা নিউজ পেপার মানে সংবাদপত্রের কাগজ তোমাদেরকে খুঁজতে হবে যেখানে লেখা রয়েছে বা এই যে প্রাকৃতিক দুর্যোগ সেটা সম্পর্কে রয়েছে। যেই পেপারটা তোমরা খুঁজবা সেই পেপারের যে অংশে এই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে রয়েছে সেই অংশটা কেটে, মানে একেবারে কেসে দিয়ে কেটে সেটা ক্লাসে নিয়ে আসতে হবে। ডিসকাস ইন গ্রুপস অফ 4 ক্লাসমেটস, এবং 4 জনের গ্রুপ তৈরি করতে হবে এবং সেখানে ডিসকাস বা আলোচনা করতে হবে। কি আলোচনা করতে হবে? অন হাউ জার্নালিস্ট, কিভাবে সাংবাদিকেরা রিপোর্ট নিউজ অফ ডিজাস্টার, মানে এই যে দুর্যোগ, এই দুর্যোগের যে সমস্ত সংবাদ সেটা সাংবাদিকেরা কিভাবে রিপোর্ট করে সেই সম্পর্কে তোমাদেরকে গ্রুপে আলোচনা করতে হবে। এটা হচ্ছে 1 নম্বরের কাজ। আর 2 নম্বরে বলা হচ্ছে রাইট আ নিউজ রিপোর্ট describing a natural calamity in your locality in 100 words, তোমাদেরকে একটা নিউজ রিপোর্ট লিখতে হবে প্রাকৃতিক দুর্যোগ এটাকে বর্ণনা করে। তোমার এলাকায় যে দুর্যোগটা হয়েছে, ঠিক আছে, বাংলাদেশে মনে করো কোনো একটা জায়গায় দুর্যোগ হয়েছে, সেই দুর্যোগ সম্পর্কে 100 শব্দের মধ্যে সেই দুর্যোগকে ডেসক্রাইব করে মানে বর্ণনা করে একটা নিউজ রিপোর্ট লিখতে হবে। তো কিভাবে তোমরা এই দুইটা করবা আমি অলরেডি এখানে সেটা লিখেছি। ঠিক আছে, তো আশা করি তোমরা আমাদের উপরের ক্লাসগুলো দেখেছো। ঠিক আছে, এখানে সবগুলা ক্লাসই কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে যে প্লেলিস্ট অপশন রয়েছে সেখান থেকে তোমাদের জন্য যে প্লেলিস্ট রয়েছে এই যে ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার, এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে সবগুলা ক্লাস এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, আর তোমাদের যে গ্রামার রয়েছে মানে ইংলিশ সেকেন্ড পেপার, তার জন্য তোমরা এই যে দেখো ক্লাস 9-10 ইংলিশ গ্রামার, আমি অলরেডি গ্রামারের ক্লাস নেওয়া শুরু করেছি। তোমরা যারা এই ক্লাসগুলো দেখোনি অবশ্যই এখান থেকে একেবারে সিরিয়ালি তোমরা দেখবে। ঠিক আছে, আশা করি তোমরা এই গ্রামারগুলো খুবই সহজে এবং সুন্দরভাবে শিখতে পারবে। তো এখন তোমরা কিভাবে এই যে দুইটা অ্যাক্টিভিটি এটা কমপ্লিট করবা ইনশাল্লাহ সেটা আমি দেখাবো। তো এখানে 1 নম্বরে কি বলা হচ্ছে সেটা আমি এখানে বাংলাটাও লিখে দিয়েছি। ঠিক আছে, যেটা পড়লাম আর কি। আর 2 নম্বরে এই যে এইটা। এখন দেখো 1 নম্বর সি অ্যাক্টিভিটি সির যে নাম্বার 1, এখানে তোমাদেরকে আলোচনা করতে হবে ন্যাচারাল ক্যালামিটি নিউজ সম্পর্কে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা কি কি হতে পারে দেখো আমি একটু এটা বলেছি। ফাইন্ড আ নিউজ আর্টিকেল অ্যাবাউট আ ন্যাচারাল ডিজাস্টার, মানে একটা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কোন একটা নিউজ আর্টিকেল, তার মানে নিউজ পেপারে যেটা তোমার দেওয়া হয় বলা হয় সেটা খুঁজতে হবে বাংলাদেশের। সাস যেমন সেটা হইতে পারে ফ্লাড মানে বন্যা, সাইক্লোন ঘূর্ণিঝড়, অর ল্যান্ডস্লাইড মানে ভূমিধস, যে কোনো একটা কিছু হতে পারে। ঠিক আছে, এই সম্পর্কে যদি কোনো একটা পেপারে তোমরা দেখো তার মানে সেইটাই তোমাদেরকে খুঁজতে বলা হচ্ছে। এবং ওইটা কাট ইট ফ্রম আ নিউজ পেপার, ওই সংবাদপত্র থেকে কেটে নিয়ে আসতে হবে। অ্যান্ড ব্রিং ইট টু দ্য ক্লাসে নিয়ে আসতে হবে কেটে। ঠিক আছে, এখন আমাদের যে কাজ এটা তোমরা করবা, এখানে কিন্তু তোমাদের কোনো কাজ নাই, জাস্ট এমন একটা নিউজ পেপার তোমরা খুঁজবা যেখানে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে রয়েছে, সে অংশটা কেটে নিয়ে আসতে হবে। এবারে তোমাদের যে কাজ সেটা হচ্ছে 4 জনের গ্রুপ তৈরি করতে হবে, করে সাংবাদিকেরা কিভাবে এই দুর্যোগ সম্পর্কে রিপোর্ট করে সেটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে ডিসকাশন অন হাউ জার্নালিস্ট রিপোর্ট নিউজ অফ ডিজাস্টার, মানে কিভাবে সাংবাদিকেরা তারা এই কাজটা করে, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কিভাবে রিপোর্ট করে তার উপরে ডিসকাশন বা আলোচনা।
দেখো তোমাদের কিভাবে করতে হবে, ইন আওয়ার গ্রুপ অফ 4, 4 জনের গ্রুপে উই ডিসকাসড, তোমরা এইভাবেই কিন্তু লিখবা, মানে যখন গ্রুপে করবা তখন প্রথমে এইটুকু লিখবা, মানে ইন আওয়ার গ্রুপ অফ 4, আমাদের 4 জনের গ্রুপে উই ডিসকাসড, আমরা আলোচনা করেছি হাউ জার্নালিস্ট রিপোর্ট নিউজ অ্যাবাউট ডিজাস্টার, কিভাবে এই দুর্যোগ সম্পর্কে সাংবাদিকেরা মানে নিউজ রিপোর্ট করে সেইটা নিয়ে এখানে আমরা আলোচনা করেছি। হিয়ার আর সাম ইম্পর্টেন্ট পয়েন্টস উই টকড অ্যাবাউট, এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হলো যেগুলোকে কেন্দ্র করে মূলত সাংবাদিকেরা তারা নিউজ রিপোর্ট করে। 1 নম্বরে যেটা দেখো সেটা হচ্ছে কালেক্টিং ইনফরমেশন, প্রথমত তারা মানে তথ্য সংগ্রহ করে। জার্নালিস্ট গো টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস টু সি হোয়াট হ্যাপেন্ড, মানে প্রথমে সাংবাদিকেরা ওই এলাকাতে যায়, মানে যেই এলাকায় এমনটা ঘটেছে, ঠিক আছে, এই যে এলাকায় অ্যাফেক্টেড বলতে ক্ষতিগ্রস্ত এলাকাতে সাংবাদিকেরা যায় টু সি দেখতে, হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল সেইটা। দে টক টু পিপল, তারা মানুষের সাথে কথা বলে, হু ফেসড দ্য ডিজাস্টার অ্যান্ড গ্যাদার রিয়েল স্টোরিজ, মানে যে সমস্ত মানুষ এই যে দুর্যোগ এটার ফেস করেছিল, মুখোমুখি হয়েছিল, তাদের সাথে কথা বলে এবং বাস্তব তথ্য বা বাস্তব ঘটনা তারা সংগ্রহ করে, ঠিক আছে। এইভাবে প্রথমত তারা এই কাজটা করে থাকে। 2 নম্বরে দেখো গিভিং কারেক্ট ডিটেলস, মানে একেবারে সঠিক বিবরণ প্রদান করা, ঠিক আছে। তারা কি করে দেখো, দে মেনশন দ্য ডেট, যখন তারা এই কোনো একটা ডিজাস্টার সম্পর্কে রিপোর্ট করে সেখানে তারা ডেট মানে তারিখ, সময়, টাইম মানে সময়, অ্যান্ড প্লেস মানে স্থান, অফ দ্য ডিজাস্টার ওই দুর্যোগের স্থান, সময় এবং ডেট এগুলা উল্লেখ করে। দে অলসো ডেসক্রাইব দ্য টাইপস অফ ডিজাস্টার, এবং তারা আরও বর্ণনা করে এই যে দুর্যোগ সেটার ধরন সম্পর্কে, সাচ অ্যাজ যেমন ফ্লাডস, এটা কি বন্যা ছিল, সাইক্লোনস, এটা কি ঘূর্ণিঝড় ছিল, অর আর্থকুয়েকস, অথবা এটা কি ভূমিকম্প ছিল, এটাও তারা বর্ণনা করে থাকে। 3 নম্বর যে পয়েন্টটা দেখো, 3 নম্বরে তারা যেটা করে রিপোর্টিং ড্যামেজ অ্যান্ড লস, তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি হারিয়েছে সেই সম্পর্কে মূলত রিপোর্ট করে, যে এই যে দুর্যোগ, এই দুর্যোগের কারণে এই ক্ষতি হয়েছে, ঠিক আছে। দেখো জার্নালিস্ট এক্সপ্লেইন, মানে সাংবাদিকেরা এক্সপ্লেইন করে মানে ব্যাখ্যা করে, হাউ ম্যানি পিপুল ওয়ার অ্যাফেক্টেড, মানে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা তারা মূলত ব্যাখ্যা করে। হাউ ম্যানি হাউজেস ওয়ার ডেস্ট্রয়েড, মানে কতগুলা বাড়িঘর ধ্বংস হয়েছে সেটাও তারা এক্সপ্লেইন করে। অ্যান্ড ইফ দেয়ার ওয়ার অ্যানি ইনজুরিস অর ডেথস, এবং যদি সেখানে কোনো ইনজুরি মানে আহত, আর ডেথ মানে একেবারে নিহত মানে মৃত্যু, এই সম্পর্কেও তারা সেখানে কি করে আলোচনা বা ব্যাখ্যা করে থাকে, যে এই ক্ষতি হয়েছে, এত বাড়ি ধ্বংস হয়েছে, এত মানুষ আহত, এত মানুষ নিহত, এইভাবে তারা মূলত বলে থাকে। 4 নম্বরে দেখো যে কাজটা তারা করে ইন্টারভিউইং পিপুল, কি করে দেখো, ইন্টারভিউ বলতে তো মূলত সাক্ষাৎকার, মানুষের কাছ থেকে তারা সাক্ষাৎকার নেয়, মানে ওই এলাকার মানুষের কাছ থেকে। দে টক টু সার্ভাইভার্স, মানে যারা এই যে এখনো পর্যন্ত এই দুর্যোগের মানে দুর্যোগ হওয়ার ফলেও যারা টিকে রয়েছে, বেঁচে রয়েছে, তাদের সাথে তারা কি করে কথা বলে। লোকাল অথরিটিস, মানে স্থানীয় যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে। অ্যান্ড রেস্কিউ ওয়ার্কার্স, এবং রেস্কিউ বলতে উদ্ধারকারী, ঠিক আছে, উদ্ধার কর্মীদের সাথেও তারা কথা বলে। টু আন্ডারস্ট্যান্ড, মানে এই কথা কেন বলে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য সিচুয়েশন বেটার, মানে ওই অবস্থাকে আরও বেটার মানে ভালোভাবে বুঝতে তারা এই সমস্ত মানুষের সাথে কথা বলে। 5 নম্বরে গভর্নমেন্ট অ্যান্ড রেস্কিউ এফোর্টস, মানে সরকার এবং যারা উদ্ধার করতেছে তাদের যে প্রচেষ্টা সেই সম্পর্কেও তারা কথা বলে, ঠিক আছে, মানে যারা তাদেরকে এই অ্যাফেক্টেড পিপুল এদেরকে যারা সাহায্য করতেছে তাদের সম্পর্কেও কিন্তু সাংবাদিকেরা কথা বলে। দ্য রিপোর্ট, তারা রিপোর্ট করে হাউ দ্য গভর্নমেন্ট অ্যান্ড এনজিওস, মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকার এবং এমন বেসরকারি এই জিনিসগুলা আর হেল্পিং পিপুল উইথ ফুড, এই সমস্ত জিনিস অর্থাৎ এই যে গভর্নমেন্ট এবং এনজিও, ঠিক আছে, এরা কি করে মানুষদেরকে সাহায্য করতেছে উইথ ফুড, খাদ্য দিয়ে, শেল্টার, মানে শেল্টার মানে আশ্রয় দিয়ে, অ্যান্ড মেডিকেল এইড, এবং চিকিৎসার যে মানে সহায়তা, ঠিক আছে, সেইগুলা দিয়ে যারা সাহায্য করতেছে, যেমন গভর্নমেন্ট, এনজিও,
এদের সম্পর্কেও তারা রিপোর্ট করে থাকে যে এই সমস্ত মানুষদেরকে সরকার এনজিও এরা হেল্প করতেছে, এটাও তারা বলে। 6 নম্বরে যেটা রয়েছে সর্বশেষ, সেটা হলো ওয়ার্নিং অ্যান্ড ফিউচার সেফটি। তারা কি করে, সতর্ক করে এবং ভবিষ্যতের যে নিরাপত্তা সেটা নিয়েও কিছু কথা বলে। সামটাইমস মাঝে মাঝে জার্নালিস্ট সাংবাদিকেরা অলসো ইনফর্ম পিপুল, মানুষদেরকে তথ্য দেয় অ্যাবাউট ফিউচার রিস্কস, মানে ভবিষ্যতের যে ঝুঁকি সেটা সম্পর্কে, অ্যান্ড সেফটি এবং নিরাপত্তা সম্পর্কে। ঠিক আছে, ভবিষ্যতে তাদের যে ঝুঁকি রয়েছে এবং নিরাপত্তা রয়েছে সেই সম্পর্কেও তারা কথা বলে। মেজার্স টু অ্যাভয়েড মোর ড্যামেজ, মানে এই যে আরও বেশি ক্ষতি এটার যে পরিমাপ সেটা কমানোর জন্য বা অ্যাভয়েড করার জন্য, মানে এড়িয়ে চলার জন্য তারা ভবিষ্যতের যে রিস্ক এবং সেফটি এই জিনিসগুলো নিয়েও তারা কথা বলে। তাহলে এইভাবে কিন্তু সাংবাদিকেরা রিপোর্ট করে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে তোমাদের এইখানে দেখো 2 নম্বরে বলা হচ্ছে একটা নিউজ রিপোর্ট লিখতে। ঠিক আছে, ন্যাচারাল মানে প্রাকৃতিক যে দুর্যোগ সেটা সম্পর্কে, এবং এটা লিখতে হবে 100 শব্দের মধ্যে। তো আমি এইটা তোমাদের জন্য একটা লিখেছি। ঠিক আছে, দেখো আমি যেটা লিখেছি এটা খুবই কমন একটা বিষয়। তোমরা জানো এই যে 24 সালের আগস্ট মাসে বাংলাদেশ ব্যাপী কিন্তু একটা বন্যা হয়েছিল, এটা কিন্তু তোমরা সকলেই জানো, রিসেন্টলি গত বছর। তো সেইটা সম্পর্কে আমি 100 শব্দের মধ্যে এখানে লিখেছি, তোমরা চাইলে এটা লিখতে পারো। আবার তোমাদের যদি স্থানীয়ভাবে তোমাদের এলাকাতে কোনো রিসেন্টলি কোনো দুর্যোগ হয়ে থাকে সেটা সম্পর্কেও কিন্তু তোমরা লিখতে পারো। এটা যেহেতু সকলেই জানে, সারা বাংলাদেশ ব্যাপী মানুষ সবাই জানে, এই জন্য আমি এখানে মূলত সেটাই লিখেছি। দেখো C2 নিউজ রিপোর্ট অন আ ন্যাচারাল ক্যালামিটি 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। এখানে যে টাইটেল সেটা হলো ফ্লোড, মানে বন্যা হয়েছিল। এই বন্যাটা হিট করে বাংলাদেশকে, আঘাত করে বাংলাদেশকে, থাউজেন্ডস অ্যাফেক্টেড, এবং হাজার হাজার মানুষ কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এটা হচ্ছে এখানে তুমি লিখতে পারো বাই স্টুডেন্ট রিপোর্টার, মানে ছাত্র বা ছাত্রের যে রিপোর্ট সেইটার দ্বারা এটা লেখা, তোমরা এটা লিখতে পারো। তো এখানে তোমরা মূলত প্রথমে তারিখটা দিবা। ঠিক আছে, আগস্ট 2024, আগস্ট মাস 24 সালে। এখানে স্পেসিফিকভাবে তারিখ না দিলেও হবে, যেহেতু অনেক দিন ধরে হয়েছিল এটা, এই জন্য আমি এখানে আগস্ট মাসটাই রেখেছি। ঠিক আছে, তো দেখো কিভাবে তোমরা এটা লেখা শুরু করবা। আর ডিভাস্টেটিং ফ্লোড, মানে একটা ধ্বংসাত্মক বন্যা স্ট্রাক সেভারাল ডিস্ট্রিক্টস, মানে কয়েকটা জেলায় আঘাত হানে আর বাংলাদেশের। টুডে আজ ডিউ টু কন্টিনিউস হেভি রেইনফল, এবং এইখানে টুডে বলতে মনে করো, যেহেতু মনে করো রিপোর্ট লিখতেছি, মানে আজকে হচ্ছে আজকে লিখতেছি, এখানে তোমরা কিন্তু টুডে না দিলেও পারো, যেহেতু এটা অলরেডি হয়েছে। কিন্তু যদি তুমি মনে করো এমন কোনো একটা জিনিস সম্পর্কে লিখতেছো যেটা এখনও রয়েছে, চলতেছে, সেই ক্ষেত্রে টুডে ডিউ টু কন্টিনিউয়াস হেভি রেইনফল, মানে প্রচণ্ড বা হেভি যে বৃষ্টি এটা হচ্ছে, চলমান যে বৃষ্টি, এটার কারণে, অ্যান্ড রিভার ওভারফ্লো, এবং মানে নদীর পানি যে ওভারফ্লো হয়েছে, একেবারে ছাপিয়ে গিয়েছে, প্রচণ্ড বৃষ্টি এবং নদীর পানি ছাপিয়ে যাওয়া, এইটা চলমান থাকার কারণে আজ, অর্থাৎ যেদিন, এই যে এই তারিখে বা আগস্ট মাসে বাংলাদেশের কয়েকটা জেলা একেবারে বন্যা আঘাত এনেছিল ধ্বংসাত্মকভাবে। থাউজেন্ডস অফ হোমস, হাজার হাজার বাড়ি, হ্যাভ বিন সাবমার্জড, মানে তলিয়ে গিয়েছিল, পানির নিচে তলিয়ে গিয়েছিল বা ডুবে গিয়েছিল। অ্যান্ড ম্যানি পিপল হ্যাভ বিন ফোর্সড টু লিভ দেয়ার হাউজেস, এবং অনেক মানুষ তারা বাধ্য হয়েছিল তাদের ঘর বাড়ি ছাড়তে। রোডস অ্যান্ড ক্রপস আর আন্ডার ওয়াটার, রাস্তাঘাট এবং ফসল কী হয়েছিল, একেবারে পানির নিচে চলে গিয়েছিল। আন্ডার ওয়াটার বলতে সব কিছু পানির নিচে ছিল। মেকিং ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফুড সাপ্লাই ডিফিকাল্ট। এরপরে দেখো মেকিং ট্রান্সপোর্টেশন, মানে যাতায়াতের যে ব্যবস্থা এবং ফুডের যে সাপ্লাই, এটা কঠিন হয়েছিল। তো আমি এখানে যে রিপোর্টটা লিখেছি, তোমরা এমন কেউ কি আসো যে এই বন্যার সম্মুখীন হয়েছিলে, মানে একেবারে ফেস টু ফেস এটা ফেস করেছিলে, এমন যদি কেউ থাকো তাহলে কমেন্টে তোমার যে বাস্তব অভিজ্ঞতা, দেখো আমি কিন্তু এটা সরাসরি দেখিনি, তোমরা যদি কেউ এটা দেখে থাকো যে তোমাদের সামনে তোমাদের জেলায় এমনটা হয়েছিল, তাহলে তোমার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে কিছু আমার এই কমেন্টে লিখে যাবে, যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এটা পড়তে পারে এবং বুঝতে পারে আসলে সেখানে কি হয়েছিল। ঠিক আছে, এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে।
তো এখানে যখন এমনটা হয় যাতায়াত এবং খাদ্যর যে সরবরাহ এটা কঠিন ছিল। রেস্কিউ টিমস মানে উদ্ধারকর্মীরা অ্যান্ড দ্য গভর্নমেন্ট এবং সরকার আর প্রোভাইডিং শেল্টার, তারা ছায়া অর্থাৎ আশ্রয় এবং অ্যান্ড ফুড এবং খাবার সরবরাহ বা প্রদান করতেছিল টু দ্য অ্যাফেক্টেড পিপুল, ওই যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের জন্য বা তাদেরকে। স্কুলস অ্যান্ড অফিস রিমেইন ক্লোজড, স্কুল এবং অফিস কিন্তু বন্ধ হয়েছিল। এক্সপার্টস ওন দ্যাট, মানে এক্সপার্ট বলতে যারা তোমার এক্সপার্ট অর্থাৎ আগে থেকেই যারা অনেক কিছু গবেষণা করে তাদের কথা বলা হচ্ছে, যে গবেষণাবিদেরা তারা সতর্ক করেছিল যে যে ইফ দ্য রেইন কন্টিনিউস, যদি এই বৃষ্টি চলতে থাকে, দ্য সিচুয়েশন মে ওরসেন, তাহলে অবস্থা আরও খারাপ হতে পারে। দ্য ভিকটিমস মানে যারা এটার শিকার হয়েছিল, এই দুর্যোগ এটা কিন্তু বেশ দুঃখজনক একটা দুর্যোগ ছিল আমাদের জন্য, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে দ্য ভিকটিমস, যারা এটার শিকার হয়েছিল, নিড আর্জেন্ট হেল্প, তাদের দরকার হয়েছিল ইমার্জেন্সি হেল্প, মানে একেবারে তৎক্ষণাৎ সাহায্য দরকার হয়েছিল। অ্যান্ড অথরিটিস আর আর্জিং এভরি ওয়ান টু অ্যাসিস্ট ইন রিলিফ এফোর্টস, এবং কর্তৃপক্ষ তারা দাবি করতেছিল প্রত্যেকের কাছে, মানে ত্রাণ প্রচেষ্টায় সকলকে সাহায্য করতে কর্তৃপক্ষ দাবি জানিয়েছিল, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয় ছিল। তো এই রিপোর্টটা তোমরা লিখতে পারো, ঠিক আছে, এটা লিখলে ইনশাল্লাহ হবে। এখানে দেখো আমি বাংলাটা লিখেছি, তোমরা চাইলে বাংলাটাও দেখতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি ডি শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।